ডিয়ার রেসপেক্টেড লার্নার্স, এখন আমি হি সাবজেক্ট দিয়ে 12টা টেন্স বোঝানোর চেষ্টা করতেছি। হি সাবজেক্ট দিয়ে এবং ইট ভার্ব দিয়ে 12টা টেন্স, এটা তো আমি একটা নমুনা মাত্র এখানে দেখাচ্ছি। আমরা অন্য যে কোনো ভার্ব দিয়েই এভাবে প্র্যাকটিস করতে পারি। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, ইফ উই প্র্যাকটিস ইন দিস ওয়ে, we can understand the tense easily. Most of the students of our country have not understood tense clearly. টেন্স বোঝার যেভাবে টেন্সকে শিখলে সহজে মাথায় ঢুকতে পারে, আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা সেভাবে প্র্যাকটিস করে না বলেই টেন্সটাকে তারা বুঝতে পারে না। তো আমাদেরকে টেন্স বুঝতে হলে আমি আবারও বলছি, 8টা সাবজেক্ট আই, ইউ, হি, শি, সেলিম ও ইউ দিয়ে, এইভাবে করে 8টা সাবজেক্ট দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমি আজকে টেন্সটা সহজে বুঝতে পারবো। এখন আমি হি সাবজেক্ট দিয়ে 12টা টেন্স আলোচনা করছি। তো লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ। আমরা এখন স্ক্রিনে ফিরে যাই। স্ক্রিনে আমি দেখাচ্ছি কিভাবে হি সাবজেক্ট দিয়ে 12টা টেন্স হতে পারে। স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে আমি দেখাচ্ছি, আই এম শোয়িং ইউ ইন দ্য স্ক্রিন how we make 12 tense by using the subject he. আমি 3টা স্লাইডে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা টেন্স এখন আমি হি সাবজেক্ট আর ইট ভার্ব দিয়ে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে হেডিংয়ে দেখা আছে for present tense by using the subject he. 4টা সাবজেক্ট, 4টা টেন্স হি সাবজেক্ট ব্যবহার করে 4টি প্রেজেন্ট টেন্স। তো 4টা প্রেজেন্ট টেন্স কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই পাশে বাংলা দিয়েছি, যেমন এখানে সে ভাত খায়, ক্রিয়া শেষে অ, ই, এ, অন্তস্থ অ, দন্ত ন, এই 6টা চিহ্ন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে অন্তস্থ থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট, সে ভাত খায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য সে ইংরেজি হবে কি ইটস রাইস। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, হিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তখন ইট থাকলে ইটস হবে, গো থাকলে গোজ হবে, রান থাকলে রানস হবে, রাইট থাকলে রাইটস হবে, এইভাবে ভার্ব শেষে এস অথবা ইএস যোগ হবে। এবার চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্রিয়া শেষে যদি তেসি, তেসো, তেসে, তেসে, তেসের ইত্যাদি চিহ্ন থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তেসে থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা ইংরেজি করব, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এখানে হি অনুযায়ী ইজ হয়েছে, ইজ ভার্বের শেষে আইএনজি। রাইসটা টেন্সের কোনো অংশ নয়। হি ইজ ইটিং রাইস, এটাকে এক্সটেনশন বলে। আমরা টেন্সকে, এই বাক্যটাকে বোঝানোর খাতিরে রাইসটাই নিয়ে এসেছি। তো শুধু টেন্সের অংশ হচ্ছে হি ইজ ইটিং, তাহলে এটা কি হচ্ছে? হি ইজ ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নম্বর টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি চিহ্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্টকে বাংলা থেকে ইংরেজিতে করতে গেলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। সে ভাত খাইয়াছে, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছে। আমি আগেও বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের চিনবার উপায় একই, তবে পার্থক্য হচ্ছে এখানেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে। এখানে 10 মিনিট ধরিয়া সময় উল্লেখ থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গঠন প্রণালীটাও একটু ভিন্ন হবে। তাহলে সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছে, ইংরেজি করতে গেলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের বর্তমান কালের শেষে আইএনজি যুক্ত হবে। আবারও বলছি, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা বাংলা থেকে ইংরেজি করি, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর ভার্বের বর্তমান কালের শেষে আইএনজি যুক্ত হবে। তাহলে হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। তাহলে কি হচ্ছে? প্রেজেন্ট টেন্সের 4টা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হি ইটস রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হি ইজ ইটিং রাইস,
এটা প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এভাবে করে প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স আমি এখানে রেখেছি। নাও লেটস গো টু দ্য 4 past tense, that means past indefinite, past continuous, past perfect continuous, past indefinite, past continuous, past perfect continuous. past indefinite কিভাবে হচ্ছে? past indefinite যদি ক্রিয়ার শেষে ল, লে, লাম, ততে, তাম ইত্যাদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে past indefinite। এখানে সে সাবজেক্ট অনুযায়ী ল এসছে, এই জন্য এটা ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। ইটের পাস্ট ফর্ম এইট, গো থাকলে ওয়েন্ট, ডু থাকলে ডিড, রান থাকলে র্যান, রাইট থাকলে রোট। এভাবে করে আমরা পাস্ট ফর্ম বসাতে পারি। তাহলে হি এইট রাইস, এটা হচ্ছে ইংরেজি। সে ভাত খাইতেছিল, ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটাকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের শেষে আইএনজি। হি অনুযায়ী ওয়াজ হবে, আই অনুযায়ী ওয়াজ, ইউ ওয়্যার, হি ওয়াজ, শি ওয়াজ, সেলিম ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, এভাবে হতে পারে। তাহলে হি অনুযায়ী সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। তুমি খাওয়ার পূর্বে সে ভাত খাইয়াছিল, তুমি খাওয়ার পূর্বে সে ভাত খাইয়াছিল। সে ভাত খাইয়াছিল এই কাজটা আগে হয়েছিল বলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর তুমি খেয়েছিলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় দুটো টেন্স হয়, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে ইংরেজি করতে গেলে হি হ্যাড ইটেন রাইস বিফোর ইউ এট, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তাহলে কীভাবে ইংরেজি হচ্ছে? হি হ্যাড ইটেন রাইস বিফোর ইউ এইট। এভাবে করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা থেকে চিনতে চাই তাহলে বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন এই 4টা চিহ্ন থাকবে। এই 4টা চিহ্ন যদি থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই সেখানে সময় উল্লেখ থাকতে হবে। অথবা পাস্ট পারফেক্ট টেন্স এভাবেও হতে পারে, তুমি খাওয়ার পূর্বে সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছিল, এভাবেও হতে পারে। তো আমি এখানে ওইভাবে না দিয়ে সময় উল্লেখ দিয়েছি, সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছিল। এটাকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের শেষে আইএনজি হবে, হি হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে করে আমরা পাস্ট টেন্সের 4টা, হি এইট রাইস, হি ওয়াজ ইটিং রাইস, হি হ্যাড ইটেন রাইস বিফোর ইউ এইট, হি হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এভাবে করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে টেন্সটাকে আমি বুঝতে পারবো, টেন্সটা আমার নিয়ন্ত্রণে চলে আসবে। আমি এই পাস্ট টেন্সের 4টা পাস্ট টেন্সের উপরে আলোচনা শেষ করছি। এখন আমি চলে যাচ্ছি ফিউচার টেন্স। মাই ডিয়ার রেসপেক্টেড অ্যান্ড বিলাভড লার্নার্স, আমি এখন ফিউচার টেন্সে চলে যাব। ফিউচার টেন্সের 4টা হি সাবজেক্ট দিয়ে 4টা ফিউচার টেন্স আমি আলোচনা করব। লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ। হি সাবজেক্ট ইট ভার্ব দিয়ে কীভাবে ফিউচার টেন্সের 4টা হতে পারে স্ক্রিনে আমি দেখাচ্ছি। ইউ ক্যান, ইফ ইউ থ্রো ইউর আইজ অন দ্য স্ক্রিন ইউ ক্যান সি, আপনি যদি স্ক্রিনে চোখ রাখেন আপনি দেখতে পারবেন কিভাবে, বা তুমি দেখতে পারবে কিভাবে ফিউচার টেন্স আলোচনা হয়েছে। ফিউচার টেন্সের 4টা টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তো বলেছি ক্রিয়া শেষে ব, বি, বে বা বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখানে সে অনুযায়ী বে হয়েছে। যদি আমি হতাম আমি ভাত খাই, ব হতো। তুমি যদি হতো তুমি ভাত খাইবে, সে ভাত খাইবে, তিনি ভাত খাইবেন। তাহলে ক্রিয়া শেষে ব, বি, বে বা বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইংরেজি করার সময় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এভাবে করে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে পারি। হি উইল ইট রাইস, সে ভাত খাইতে থাকিবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স
আমরা এইভাবে মানে বাংলায় এভাবে থাকতে পারে। ইংরেজি করার সময় সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, ভার্বের শেষে আইএনজি। তাহলে হি অনুযায়ী হি উইল বি ইটিং রাইস, হি উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে গঠন করতে পারি? তুমি খাওয়ার পূর্বে সে ভাত খাইয়া থাকিবে। এটাকে চলিত ভাষায় যদি বলতাম তাহলে এভাবে হতো, তুমি খাওয়ার পূর্বে সে ভাত খেয়ে থাকবে। তো সাধারণত আমি বারবার বলেছি যে চলিত ভাষা থেকে টেন্স বোঝা যায় না, কারণ চলিত ভাষার রূপ অনুযায়ী সবগুলো চিহ্ন একই রকম হয়, যার কারণে চলিত ভাষা থেকে টেন্স বোঝা যায় না। এখানে তুমি খাওয়ার পূর্বে সে ভাত খাইয়া থাকিবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। সে ভাত খাইয়া থাকিবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। হি উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ ইট, অথবা ইউ উইল ইট, দুভাবেই হতে পারে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, ফিউচার পারফেক্ট টেন্সও হতে পারে। এরপরে আমরা যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিনবার উপায় একই। ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকলে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় থাকবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, সকাল হতে, দুপুর হতে, বিকাল হতে, শনিবার হতে, রবিবার হতে ইত্যাদি সময় থাকবে। যেমন সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিবে, এই 10 মিনিট ধরিয়া সময় উল্লেখ থাকার কারণে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা থেকে যখন আমরা ইংরেজি করব, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হি অনুযায়ী উইল হ্যাভ বিন হয়েছে আর ভার্বের শেষে আইএনজি হবে। তাহলে ইংরেজিটা কি হচ্ছে? হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এভাবে করে আমরা ফিউচার টেন্সের 4টা টেন্স তৈরি করতে পারি। আমি আবার বলছি, হি উইল ইট রাইস, হি উইল বি ইটিং রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ ইট, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। In this way we can learn future tense. আমি 12টা একটা ভার্ব দিয়ে 12টা টেন্স গঠন করার প্রক্রিয়া এখানে শিখিয়েছি। I think you all have understood my lecture. Thank you very much. Now I would like to stop my lecture on this chapter.